আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালিকিন মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহ না এই সপ্তাহে যে অনুষ্ঠান আল্লাহ পাক আমাদেরকে হাজির করিয়েছে, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। কিন্তু যেহেতু মজলিসটা তরিকার, মিলাদের মজলিস নয়, ওয়াইদের মজলিস নয়, এটা হলো তরিকার মজলিস। এই তরিকার পন্থীরা এসেছে এখানে তরিকার কিছু পাওয়ার জন্যে, শোনার জন্যে না, কিছু পাওয়ার জন্যে। পেতে গেলে পাত্রটা ভালো করে নিতে হবে। যেটা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার মালফুজাতে বলেছেন যে, ওহে দুনিয়াদার মাওলানা মৌলবীরা বা ওয়াইজিন বা আলিম বা আবিদি ব্যক্তি, যদি তোমরা আমার মজলিসে আসো, তাহলে তোমার যে এলেম আছে, তোমার যে ইবাদত আছে, আমল আছে, এলেম আছে, এসবগুলো বাড়ি রেখে দিয়ে আসবে। তোমার এই জ্ঞান যদি তুমি সেইটা নিয়ে ভেতরে নিয়ে বসে থাকো, তাহলে আমার এখানে যে জিনিসটা আছে, জিনিসটা তোমার ভিতরে ঢুকবে না। দুটো প্রসঙ্গ, একটা হলো যে তুমি ওটাকে নিয়ে কম্পেয়ার করবে যে সঠিক না বেঠিক বলছে, আর দ্বিতীয় হলো যে এখানে এসে এলমে মারেফাতের আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ নিতে, শিক্ষা অর্জন করতে চাও তা মাদ্রাসা চলে যাও, কিতাব পড়ো। এখানে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজের প্রয়োজন, ফয়েজের জায়গা এটা। তো যারা আছো মাদ্রাসার ছাত্র বা মুরিদদের কাছে আমার বিশেষ বিশেষ নিবেদন যে তোমরা সবকের বেখেয়াল করবে না। যদি কোনো ব্যক্তি এই মজলিসি থেকে বাড়ির দিকে মন দেয়, তাহলে মজলিস থেকে সে মাহরুম হয়ে যাবে, কিছু পাবে না। কিন্তু যদি বাড়ি বসে সে মজলিসের দিকে খেয়াল করে থাকে, তো বাড়ি সে মজলিসির থেকে বসে থেকে যে না পাচ্ছে, সে বাড়ি বসে তাই পেতে পারবে। কারণ তার একাগ্রতা থাকতে হবে এখানে। তাই মজলিসে যখন থাকবে, মোবাইল সাইলেন্ট করে দিয়ে সর্বসময় যে যার সবক, সে সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেবে, সবক যেন না ছাড়ে। যেমন দেখা যাচ্ছে আমরা যদি নামাজ পড়ি, নামাজ তো নামাজের সময় আমরা নিয়ত বাঁধি, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আসমান এবং জমিনের পুরোপুরি দিকে মুখ করলাম, আমি মুশরিক নই। মুশরিক কারা? যারা একবার এদিক মুখ ঘুরে, একবার ওদিক মুখ ঘুরে। তাহলে সে কাবার দিকে মুখ করে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে নামাজ কায়েম করছে। তার যদি মন প্রাণ অন্যদিকে থেকে থাকে, তাহলে ও তো নিজেই পাকা মুনাফিক। তুমি বললে এক কথা যে আমি মুশরিক নই, আমি তোমার দিকে মোতাওয়াজ্জহ আছি, আর তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে এখানে সেখানে এখানে সেখানে খেয়াল করছো, মনটাকে দিয়ে দিচ্ছ। তা তরিকার মজলিসি এমনই জিনিস যে মজলিসি যতক্ষণ থাকবে সবকে পরিপূর্ণ খেয়াল রাখতে নতুবা কিন্তু তাওয়াজ্জুহ ফয়েজ থাকবে না। যাক, আসুন আজকে আলোচনা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইউতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো, সে আল্লাহকে অনুসরণ করলো। এটা বিরাট বড় কঠিন সাবজেক্ট, যে রসুলকে অনুসরণ করলো, আল্লাহকে অনুসরণ করলো। সূরা নেসা আয়াত নম্বর ৮০। এখন কোরআন শরীফ এসেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, পরিবর্তন হবে না।
এ কোরআন লৌহে মাহফুজে হেফাজত আছে। এই কোরআন থেকে কোরআনের কিছু কিছু অংশ উপদেশমূলক কিছু কিছু অংশ নিয়ে বাকি যে আর আসমানি কেতাবগুলো যে এসছে 104টের মধ্যে আরও 103টে, তৌরাত, জবুর, ইনজিল, এছাড়া আরও যে 100 সহিফা কেতাব এসেছে, এই 103টে সব কিন্তু কি কোরআন শরীফের থেকে অংশ নিয়ে নিয়ে করা হয়েছে। মূল হলো কোরআন পরিবর্তন হবে না। তা কোরআন যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে মাই ইউতির রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের চোখে পর্দা নিয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুলকে অনুসরণ করেছে। তাহলে সাহাবারা যদি রসুলকে অনুসরণ করে তারা কে আল্লাহকে অনুসরণ করেছে? তা রসুল তো আল্লাহ না। রসুল কি আল্লাহ? রসুল আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদাও না। তাই রসুলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। কিন্তু আমার কোরআনে যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত তো পরিবর্তন হয়নি। তা আয়াত যখন পরিবর্তন হয়নি, তাহলে আজ আপনি অনুসরণ কাকে করবেন? যাকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করার সমতুল্য হবে। তাহলে রসুল কি চলে গেছে? নবুয়াত আর রেসালাত, নবুয়াত আর রেসালাত চলে যাবার সঙ্গে সঙ্গে বেলায়েত এসেছে, নাম পরিবর্তন হয়ে এসছে। নাম পরিবর্তন, নবুয়াত আর রেসালাতের পরিবর্তন, নাম পরিবর্তন হয়ে এসেছে বেলায়াত। আসলে সে বেলায়াতটা কিন্তু নবুয়াত বা রেসালাতের অংশ, সেটা নবুয়াত নয়। একটা গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, গভর্নমেন্ট এসছে, সে আর পরিবর্তন হয়নি। তাহলে আজ আপনি কাকে অনুসরণ করেন, কিভাবে অনুসরণ করবেন? অনুসরণ ছাড়া জীবনে কোনদিন আপনি আল্লাহকে পাবেন না, কারণ কোরআনের আয়াত বাতিল করে দেওয়া হয়নি। আসুন সূরা নূরে আয়াত নম্বর 56 আল্লাহ পাক বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো এবং যাকাত দাও, আর আমার রসুলের অনুসরণ করো, তাহলে তোমাদের মাফ করে দেওয়া হবে, রহম করে দেওয়া হবে। এখন নামাজ কায়েম করো, ওয়াও শব্দ দিয়ে বলা হয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, ওয়াও শব্দ দিয়ে বলা হয়েছে, এবং যাকাত দাও এবং আমার রসুলের অনুসরণ করো, তাহলে তোমাদের উপরে রহম করা হবে, মাফ করে দেওয়া হবে। সেন্টেন্স কিন্তু একটা, আয়াত কিন্তু একটা। তাহলে নামাজের সঙ্গে, যাকাতের সঙ্গে রসুলের অনুসরণের সঙ্গে একই আয়াতের মধ্যে এসেছে। তাহলে নামাজ যদি ফরজ হয়ে থাকে, যাকাত যদি ফরজ হয়ে থাকে, তাহলে রসুলের অনুসরণ কি হবে? নাকি সুন্নত হবে? একই জিনিস তো, নামাজ ফরজ, যাকাত ফরজ, রসুলের অনুসরণ কি ফরজ হবে? ওলামায়ে কেরামগণ এই আয়াতের দ্বারা নামাজ আর যাকাতকে ফরজ করেছে, এবং একই আয়াতে তিনি সুন্নতের বা রসুলের অনুসরণ করার আদেশ করেছেন এই হিসেবে। তাহলে এই আয়াত দ্বারা নামাজ এবং যাকাত যেমন ফরজ হয়েছে, তেমনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাও ফরজ আইন। নামাজ যেমন ফরজ আইন, যাকাত তেমন ফরজ আইন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ আইন। কিন্তু আমরা বলছি কি, অধিকাংশ সব সুন্নত এনে হাজির করে দিয়ে দিচ্ছে। আসছি আলোচনায়।
মুস্তাহিদ ইমামগণের মতে আল্লাহ পাকের হুকুমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এ দুটোই ফরজ আইন। আল্লাহ পাকের হুকুম আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দুটি ফরজ আইন। এই দুটি বিষয়কে পৃথকভাবে বোঝানোর জন্য ভিন্ন নামে তারা উল্লেখ করেছেন। যেমন কোরআন ভিত্তিক আল্লাহ পাকের আদেশকে ফরজ বলেছেন, আর হাদিস ভিত্তিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে কি নাম দিয়েছে? সুন্নত বলেছে। কিন্তু প্রকৃতপক্ষে ঈমানী ও আমলি জীবন গড়ার জন্য ফরজ এবং সুন্নত দুটোই আল্লাহ পাকের আদেশ, দুটোই আল্লাহ পাকের গুরুত্ব, দুটোই আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমরা গুরুত্ব হারিয়ে ফেলেছি। যেমন দেখা গেছে সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যে আমার রসুল তোমাদের সামনে কোনো কথা বলে না, আমি যেটা ওহী না দেই, আমার ওহী ছাড়া আমার রসুল তোমাদের সামনে কোনো কথা বলে না। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে ওহীর মাধ্যম দিয়ে বলছে, তাহলে এগুলো কি সুন্নত হবে? মানা কি হবে? গবেষণা করুন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে এই সুন্নতের অনুসরণ করা ও আল্লাহ পাকের অনুসরণ করার সমান। রসুলের যে ওহী এসেছে সে ওহীটা তো আল্লাহ পাকের তরফ থেকে এসছে, তাহলে সে ওহী অনুসরণ করা মানে আল্লাহ পাকে অনুসরণ করা, আবার রসুলকে অনুসরণ করা। তাহলে আসলে সুন্নত কোনটা? আসুন, মুস্তাহিদ ইমামগণের মতে নামাজের যদি ছেড়ে দেওয়া হয়, একটা ফরজ ছেড়ে দেওয়া হয়, তাকে কবিরা গুনাহ হবে। নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। তেমনি যদি দাড়ি রাখা ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কবিরা গুনাহ হবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এটা। তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত করিয়েছে প্রত্যেকটা মানুষকে, এমন কোন সাহাবা ছিল না যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়নি। তাহলে বায়াতকে যারা অস্বীকার করছে তাদের উপায় কি হবে? তাদের কি বলেন বলুন? একই গুনাহ হবে। যদিও বাস্তবতার দিক দিয়ে লক্ষ্য করলে ঈমানি বায়াত হওয়া সকলের জন্য ফরজ আইন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষ বায়াত হয়েছে, ঈমানি বায়াত হয়েছে, এই ফরজ আইন সবার জন্য ছিল। এরপরে কখনো কখনো লড়াইয়ের ময়দানে যাওয়ার সময় যাতে তারা ফিরে না আসে, বলছে তোমরা এখানে লড়াইয়ের বায়াত হও যে আমরা জীবন যায় যাবে তবু লড়াই থেকে ফিরে আসবো না, এক ধরনের বায়াত করা হয়েছে। মেয়েদেরকে ঈমানি বায়াত করা হয়েছে এবং এ কথা অন্য সময় বায়াত করানো হয়েছে। যেমন সেই হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সময় বায়াত করা হয়েছে যে যখন ঠিক আছে এই যে উসমান রাদিয়াল্লাহু শহীদ করে দিয়েছে মক্কাবাসীরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বায়াত গ্রহণ করো যে জীবন থাকতে আমরা ফিরে আসবো না। কিন্তু এটা ঈমানি বায়াত নয়, ঈমানি বায়াত আগে নেওয়া হয়েছে। তাহলে ঈমানি বায়াত প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। আমাদের দেশের ওলামা সমাজেরা বলছে ঈমানি বায়াত সুন্নত। তা সুন্নত যদি হয় তা রাসূল পাক আল্লাহ পাক তো বলেছে কোরআন শরীফের ভিতরে যে রসুল যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এটা তোমার হাত না, এটা আমার কুদরতি হাত। তাহলে আল্লাহ পাকের কুদরতি হাতের উপরে হাত দিয়ে বায়াত হওয়া তোমার জন্য সুন্নত হচ্ছে। তুমি আল্লাহ পাকের হাতে হাত দিয়েছো, কুদরতি হাত, এটা রাসূলের হাত না। সেই হাতে হাত দেওয়া আজকে তোমাদের সুন্নত হয়েছে। এটাকে রাসূলের হাতে হাত দিয়েছো না আল্লাহতে হাত দিয়েছো? তা তুমি বলতে সুন্নত।
বাহ্যিক চোখে রসুলের হাতে হাত দিয়েছে, কিন্তু হাকিকাতে ভাবে আল্লাহ পাকের হাতে হাত দিয়েছে। এই জন্যই প্রত্যেকটা মানুষকে ইমানের জন্য প্রথমে বায়াত হওয়া ফরজে আইন। যেমন বলা হয়েছে, হাদিস ভিত্তিক সুন্নতের অনুসরণ না করলে অনেক ক্ষেত্রে ফরজ আদায় করা সম্ভব হয় না। যেমন দুটো সাইড বলে দিচ্ছি, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, নামাজ ফরজ, কিন্তু কোন ওয়াক্তে কত রাখার নামাজ এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু করেছে, এটা তো হাদিস। কিন্তু আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা ফরজ হয়েছে কোরআন শরীফে। আর কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়া হবে এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা সুন্নত বলছো। তাহলে এই সুন্নতকে পালন না করলে ফরজ পালন করা হচ্ছে না। তাই বলা হয়েছে যে হাদিস ভিত্তিক সুন্নতের অনুসরণ না করলে ফরজকে অনুসরণ করতে পারবে না। তেমনই ভাবে যেমন জাকাত দেওয়া ফরজ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং জাকাত দাও, জাকাত দেওয়া ফরজ আইন। এখন কোন মালের কতটা জাকাত দেওয়া হবে, এ তো সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ এটা গরুর জাকাত কটা হবে, ছাগলের জাকাত কটা হবে, ভেড়ার জাকাত কটা হবে, দুম্মার জাকাত কটা হবে, সোনার জাকাত কতটা হবে, রূপোর জাকাত কতটা হবে, এই খোরমার জাকাত কতটা হবে, জবের জাকাত কতটা হবে, মালামালের জাকাত কি হবে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাহলে জাকাত ফরজ ওটা ঠিক করা হয়েছে। কিন্তু যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলোকে না পালন করা হয়, তাহলে জাকাত জীবনে মানুষ দিতে পারবে না, জানবে কি করে। তাহলে এই সুন্নতের মাধ্যম দিয়ে ফরজকে প্রতিষ্ঠা করা হচ্ছে। তাহলে রসুলের অনুসরণ সারা জীবনে কোনো মানুষ হতে পারবে, ভালো হতে পারবে না। যার জন্যে সূরা হাসরে আল্লাহ পাক বলছেন যে আমার রসুলের যে আনিত তরিকা, যে মতামত, যে হাদিসগুলো তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও এবং এর নিষেধ থেকে তোমরা দূরে থাকো। তাহলে রসুলের আল্লাহ পাক হাসরে বলছেন যে আমার রসুলের যে আদেশ সেগুলো মেনে নাও আর যেগুলো নিষেধ দূরে থাকো। তাহলে এটাও তো ফরজ আইন। এটাও যখন কোরআন সূরা হাসরের আয়াত নম্বর 7, এটাও তো ফরজ আইন, রসুলের আদেশ মেনে নেওয়া এবং নিষেধগুলোকে মেনে নেওয়া। তাহলে কি পরিমাণ অনুসরণ আসছে। আজকের আমাদের দেশের ওলামা সমাজা করেছে কি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু ফেইলি কাজ, যেমন এই সূরাটা পড়লে এতটা সওয়াব হবে, সুবহানাল্লাহ পড়লে এতটা, মাশাআল্লাহ বললে এতটা সওয়াব হবে, এতটা নেকি হবে, এই সুন্নতগুলো, এই সুন্নত মেসাক করলে এতটা সওয়াব হবে। এই সুন্নত, এই যে সওয়াব একটা সংখ্যায় গিয়ে হাজির হয়েছে, সব সংখ্যায় হাজির হয়েছে। আমাদের ব্রেনে বোঝানো হয় সংখ্যা ছাড়া ব্রেন জীবনে বুঝবে না। কিন্তু একটা যখন আপনি ভালো কাজ করবেন, কোনো ফরজ আদায় করবেন, সুন্নত আদায় করবেন ইমানি দৃষ্টিতে, ইমানের মাধ্যম দিয়ে, তখন সঙ্গে সঙ্গে দেখা যাবে একটা ভালো কাজ করার সঙ্গে সঙ্গে আপনার অন্তরে একটা নুরানি নূর পয়দা হবে। এইটাই হলো সওয়াব। সওয়াব মানে সংখ্যা এই নয়। আজ ওলামা সমাজে সংখ্যা এনে হাজির করেছে। আলোচনা করতে কি ভয়ও লাগে। এবার আসুন, আল্লাহ পাক বলছেন সূরা জিন আয়াত নম্বর 23, যারা আল্লাহ পাকের এবং আল্লাহ রসুলের বিধানকে অমান্য করবে বা মানবে না, তারা চিরদিন জাহান্নামে থাকবে। কাকে? আল্লাহ পাককে এবং আল্লাহ রসুলের বিধানকে অমান্য করবে। তাহলে আপনি যদি মনে করেন
যে আমি রসুলের অনুসরণ করব, তার রসুল তো এখন আর নেই, তার অনুসরণ করেন কোথায়? তাহলে বেলায়েত রয়েছে, নবুয়াত, রেসালাত না থাকলেও বেলায়েত রয়েছে। সেই নবুয়াত রেসালাতের নাম দিয়ে বেলায়েত রয়ে গেছে। যদি সেই অনুসরণের মাধ্যম দিয়ে সঠিকভাবে না আসে, তাহলে জীবনে কিন্তু আপনি পূর্ণ মোমেন হবেন না। ভালো করে খেয়াল করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এমনই মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আমাকে ভালোবাসো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হাবিবুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলছেন, কতটা ভালোবাসো? বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। শুধু আমার জীবনটাকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে বেশি ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি এখনো পূর্ণ মোমেন হতে পারলে না। মোমেন হয়েছো, পূর্ণ মোমেন হতে পারলে না। ঈমান এনেছো, পূর্ণ মোমেন হতে পারলে না। উনি চিন্তা করলেন, আমি এত যে লড়াই করেছি, এত জেহাদ করেছি, যদি আমি শহীদ হয়ে যেতাম তাহলে আমি পূর্ণ মোমেন না হয়ে তো চলে যেতাম। তো চিন্তায় করে পড়ে গেলেন যে ব্যাপারটা কি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আমার পাশে এসো। উনি ওনার ডান হাত মোবারক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিনা মোবারক, বলা হয়েছে সিনা মোবারক, অর্থাৎ যেটাকে কলব, এই জায়গায় হাতটা কয়েক পলক রাখলেন, কয়েক পলক। এখন তাওয়াজ্জুহ ফয়েজে সামান্য যথেষ্ট। কয়েক পলক রাখার পরে হাতটা সরিয়ে নিয়ে এবার জিজ্ঞাসা করলেন, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ তো বটে, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলছে, এই মুহূর্তে তুমি পূর্ণ মোমেন হলে, এই মুহূর্তে তুমি পূর্ণ মোমেন হলে। এই হাদিসটা আপনি কোথায় লাগাবেন বলুন? আপনি বলছেন যে আমি হাদিস অনুসরণ করব, সহি সহি হাদিস অনুসরণ করব। এই হাদিসটা আপনি কোথায় লাগাবেন আর কোথায় থেকে খুঁজে পাবেন? এই যে তাওয়াজ্জুহ ফয়েজ আপনি কোথা থেকে আনবেন? আপনাকে তাই তেমন কোনো বেলায়েত প্রাপ্ত ব্যক্তির কাছে যেতে হবে, তার সোহবতের মাধ্যম দিয়ে আপনার অন্তরে তাওয়াজ্জুহ ফয়েজ আসবে, তারপর আপনার মহব্বত পয়দা হবে, সেই মহব্বতের মাধ্যম দিয়ে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহ রসুলকে পাবেন। যার জন্য বলা হয়েছে, আল্লাহর বিধান অমান্যকারী, রসুলের সুন্নত অমান্যকারীদের চিরদিনের জন্য জাহান্নামী তারা। কিন্তু আজ আমরা বলে থাকি কি, যে সুন্নত না মানলে গোনাহ হয় না, সুন্নত না মানলে গোনাহ হয় না, এবং মুরিদ হওয়া সুন্নত মাত্র, যা না হলে কোনো ক্ষতি হয় না। আজ ওলামা সমাজে কথা বলছে, তারা এই আয়াতটার ব্যাপারে একটু ভেবে দেখে না যে তাদেরকে চিরদিনের মতন জাহান্নামী বলা হয়েছে। যারা রসুলের সুন্নতকে অমান্য করবে চিরদিনে জাহান্নামী। তাহলে বায়াত একটা মূল সুন্নত ইমানের জন্যে, সেই মূল সুন্নতকে অমান্য করে তুমি জান্নাতে হবে কি করে? তুমি সব কতরালে যাবে, কি ঝুড়ি ঝাঁকালে যাবে, না বস্তা নিয়ে কবরে যাবে যে সব নিয়ে? তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত সরিয়ে নেবে, কিয়ামতের দিন সে নাজাত পাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত সরিয়ে নেবে, সে কিয়ামতের দিন নাজাত পাবে না। আর যে ব্যক্তি মুরিদ না হয়ে মরবে, সে জাহেলের যুগের বেঈমানদের মতন মরবে। মুসলিম শরীফের 2য় খণ্ডে 128 পৃষ্ঠা। তাহলে মুরিদ না হয়ে মরলে সে জাহেল যুগের বেঈমান কাফের হয়ে মরবে। ওলামা সমাজ বলছে মুরিদ হওয়ার দরকার নেই, বায়াত হওয়ার প্রয়োজন নেই। তাহলে তোমরা কি এই সাধারণ মানুষকে বেঈমান কাফের দিকে ফেলে দিয়ে দিচ্ছ? যেটা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এবং আমিও সে একই কথা বলছি, যে কোরআন হাদিসের চাবুক দিয়ে তোমরা মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছ।
বলা দরকার ছিল আগে ইমানি বায়াত আনো, ইমানি বায়াতের মাধ্যম দিয়ে তোমরা এবার আমলের জিন্দেগি চলো। তোমরা ইমানি বায়াত না হয় আমল করছো, আর ইমানি বায়াত হতে গেলে সেখানে অনুসরণের মাধ্যম দিয়ে ইমানি বায়াত আনতে হবে, যার জন্য আজকের আমাদের দেশের এই অবস্থা। আমি যে কথা আগেই বলছিলাম যে যদি এই পদ্ধতির মাধ্যম দিয়ে না চলি তাহলে চিরকাল আমরা পথ পাব না। আর যদি অনুকরণের মাধ্যমে না থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটা জালিম শাসক চাপিয়ে দিয়ে রেখে দেবে, যতদিন পর্যন্ত তো আমরা নিজেরা না ইমান আনবো। আর জালিম শাসক আমাদের ঘাড়ে আসছে কেন? আমাদের ইমানের দুর্বলতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ইলমে শেখার সঙ্গে সঙ্গে উনি খুঁজেছে তরিকার মাসায়, খুঁজেছে বায়াতের জন্যে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এলমে অর্জন করার পরে উনি খুঁজেছে বায়াত, মাসায়েকের জন্য বায়াত খুঁজেছে। সারা উলিয়ারা বায়াত মাসায় খুঁজেছে। আর আমরা এত কোরআন হাদিসের এত বেশি জ্ঞান অর্জন করে ফেলেছি যে আমরা বায়াত আমাকে সুন্নত বলছি এবং রসুলের অনুসরণ না করলে কোনো অসুবিধে হবে না বলে দিচ্ছি, অথচ আল্লাহ পাক বলছে এক কথা আর আমরা বলছি এক কথা। আমরা কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছি, যার জন্য আল্লাহ পাকের গজব আমাদের উপরে। আমাদের নিয়ত রাখতে হবে, ইখলাস রাখতে হবে যে আমরা কোরআন জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরবো। তাহলে দেখা যাবে জুলুমকারী শাসক থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দিয়ে দেবে এবং ইমানি দরজা বা জজবা বৃদ্ধি পাবে। তার ফলশ্রুতি এমনই আসবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একজন এসে যদি হিন্দুস্তানে, তখন হিন্দুস্তান বড় ছিল, সেই রাশিয়া টাশিয়া সব আফগানিস্তান সব হিন্দুস্তানের মধ্যে ছিল, তাই উনি যদি 90 লক্ষ মানুষকে যদি ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, আকবর বাদশাহ দিন ইলাহি মুছে দিয়ে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহি যদি ইমানের মাধ্যম দিয়ে দিন ইসলাম জিন্দা করতে পারে, আজ লাখো লাখো মৌলবি মাওলানা হাফেজ কারি মুফতি হয়ে গেছে, কিন্তু ইমান কোথায়? তোমরাই তো বলছো বায়াতের প্রয়োজন নেই, তাহলে ইমান আনবে কোথা থেকে? তোমরাই তো মানুষকে পথভ্রষ্ট গোমরাই করে দিয়ে দিচ্ছ। তাহলে সেই পথের প্রতীক হও, সেই পথ খোঁজো, সেখানে আঁকড়ে ধরো, নিশ্চয়ই একদিন আল্লাহ রসুলকে পেয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে পেয়ে গেছে সে বড় ভাগ্যবান। আমি দোয়া রাখি আমার অনুসারীরা এবং যারা অনুসারী না, যারা নয়, তাদেরকেও আমি অনুরোধ করছি যে আপনারা কোরআন হাদিস মোতাবেক দেখে অন্তত একটা সঠিক মাসায়েক নির্বাচন করে সেখানে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস করুন। নফসের তাজকিয়া না হলে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেকে এর উপরে আমল করার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদের বন্ধ করে দিল।